আসসালামু আলাইকুম। আমরা ৪ রাত ৫ দিন থাকার পরে সিঙ্গাপুর থেকে আজকে চলে যাব বাই রোডে মালয়েশিয়া। মালয়েশিয়ার বর্ডারের নাম হচ্ছে জোহর বারু, যেহেতু বাই রোডে যাচ্ছি। তো মালয়েশিয়া যাওয়ার জন্য সিঙ্গাপুর থেকে আসলে ডিরেক্ট বাস পাওয়া যায়। কিন্তু আমরা চিন্তা করলাম একটু এক্সপ্লোর করে যাই এবং খুবই অল্প টাকায় আমরা উডল্যান্ড, উডল্যান্ড হচ্ছে মালয়েশিয়ার বা সিঙ্গাপুরের এই পাশে বর্ডারের নাম, আর ওই পাশের নাম হচ্ছে জোহর বারু। আমাদের ফার্স্ট টার্গেট হচ্ছে আজকে আমরা মেট্রোতে করে জোহর বারু চলে যাব। জোহর বারুতে উডল্যান্ডে আসার পরে এখান থেকে আমাদের বাসে উঠতে হয় ১৭০, ১৬০ দুইটা বাস আসলে চলে। এই বাসে করে আমরা একেবারে বর্ডারে চলে আসি। সামনেই হচ্ছে সিঙ্গাপুরের বর্ডার, এই পাশের ইমিগ্রেশন। সিঙ্গাপুরের ইমিগ্রেশন ছিল খুবই স্মুথ। আমরা খুবই অল্প সময়ের মধ্যে পার হয়ে যাই এবং এখানে আসলে ভিডিও করা খুব বেশি পসিবল হয় না। তারপরেও আমরা যতটুকু পারি ভিডিও করি। আমাদের ইমিগ্রেশন ২ পাশেরই কমপ্লিট হওয়ার পরে আমরা আবারও বাসে উঠি। বাসে ওঠার পর আমরা চলে আসি জোহর বারু সাইডে। জোহর বারু থেকে আমাদের গন্তব্য ছিল হচ্ছে মালয়েশিয়াতে। জোহর বারু থেকে আমাদের মালয়েশিয়া আসতে প্রায় ১ম এ আসতে হয় আমাদের এই বাস কাউন্টার নাম্বারে। এখান থেকে আমাদের জোহর বারু থেকে আমাদের বাসে করে নিয়ে যাবে হচ্ছে জোহর বারু বাস স্টেশন। বর্ডার থেকে আমাদের ফার্স্টে একটা বাসে উঠতে হয়। ওইটা উঠার পরে আমাদের জোহর বারু বাস স্টেশনটা আসার পর আমরা একটা মানে কীভাবে যেন একটা ঘুম দেই, আর ভিডিও করা হয় না। আমরা দেখে চলে আসি হচ্ছে যে মালয়েশিয়া বাস স্টপেজে। হ্যাঁ, টিবিএসে। সো টিবিএস এই মালয়েশিয়া, এটা বাস স্টেশনের নাম। এখানে আসার পর আমরা আবার এখান থেকে চলে আসি হচ্ছে এমআরটিতে করে বুকিত বিনতান। আমাদের ভিআইপি পিঠাগড়ের অপোজিটে আমাদের হোটেল ছিল এমএসপি। আগে থেকেই আমাদের হোটেল বুকিং করা ছিল। আমরা দুইজনই খুব টায়ার্ড ছিলাম। বর্ডারে আসলে অনেকে আসে জোহর বারুতে, আমাদের থাকার উদ্দেশ্য ছিল। কিন্তু আমাদের যেহেতু আবার ফিলিপাইনের এর টিকেট কাটা, আবার পরবর্তী দিনে হচ্ছে ঈদ। সো ৪ রাতের মধ্যে আমরা চলে আসি। আমরা আসলে চিন্তা করি যে ইনশাআল্লাহ ইন ফিউচার আমরা যদি জোহর বারু যাই বা যাওয়া হয় ওখানে তখন ২-৩ দিন থাকবো। আর এই হচ্ছে আমাদের হোটেল, হোটেল এমএসপি। এখান থেকে আমাদের